হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো সকাল সকাল কিন্তু আজকে আমাদের বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো। তো এখানে দেখো আমাদের গপু সোনা, তোমরা যারা যারা গপু প্রতিষ্ঠার ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে। আর এটা আমাদের মা সরস্বতীর প্রতিমাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকাল সকাল তো আমরা অঞ্জলি দিতে বসে গেছি, আর আজ কিন্তু আমাদের বাড়িতে খুব সকালে ব্রাহ্মণ এসেছে। আর জানো তো সকাল 7:30টার মধ্যে আমাদের বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা কিন্তু সবাই মিলে অঞ্জলিতে বসেও পড়েছি। আর জানো তো এই সরস্বতী পুজো আসলে সত্যি আলাদা রকম একটা অনুভূতি হয়। সকালবেলা ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান করা, সত্যি সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আর তারপরে তো আছেই শাড়ি পরে ঘুরতে যাওয়া। তোমরা সরস্বতী পুজোয় কোথায় কোথায় ঘুরতে গেলে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর জানো তো এবছর সরস্বতী পুজোয় আমরা কোথাও ঘুরতে যাইনি, কারণ এবছর সরস্বতী পুজোর সময় ছিল আমার পিসির বিয়ে, তো সেখানেই আমরা গেছিলাম। তার জন্য কিন্তু আমরা সকাল সকাল অঞ্জলি দিয়ে তারপরে কিন্তু আমরা রেডি হয়ে চলে গেছিলাম আমার পিসির বিয়েতে। সেই ভিডিওটাও আসবে, তো সবাই দেখো। এই যে 7টা বাজে বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল। এই 7টা বাজে না, কটা বাজে দেখ না, 7:30 বাজে আমাদের সরস্বতী পুজো কমপ্লিট। তো আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল 7:30 বাজে। আর এই যে এই মহান ব্যক্তির সম্বন্ধে একটা কথাই বলতে চাই। তো আমরা ভাগ্য করে দিদিকে পেয়েছি, মেয়েও তাই, আমার দাদাও তাই। সত্যি কথা, মানে অ্যাওয়ার্ড দেওয়া উচিত আমার দিদিকে। কোনোদিন যদি ভোর 4টেতেও ব্রাহ্মণ আসে তবু দিদি ঠিক 4টের আগে উঠে সবকিছু গুছিয়ে দেখো কত সুন্দর কমপ্লিট করে দেয়। আর আমরা বাড়ির ছোট, তো এই জন্য আমরা কি করি বছরের পয়সা অঞ্জলিটা দিই। এই জন্যই বললাম, সত্যি বলছি। বাড়ির সরস্বতী পুজো কমপ্লিট হয়ে গেল, সবাই করবে, খাবেন সবাই মিলে। এই যে 7:30 বাজে আমাদের বাড়ির পুজো কমপ্লিট। আর আমার দাদা আষ্টা এসে ব্রাহ্মণ চলে যাওয়ার পর অঞ্জলি দিতে পারেনি। তাই তো, ভেরি গুড একদম। আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা প্রসাদ বিতরণ করতে বসবো। আমি ফল নিয়ে বসে আছি, আর ওই যে আমার দিদি দেখো দই চিড়ে খই মাখাচ্ছে, বাটিতে বাটিতে দেবে। বড় মাকে দেখা, এই যে। আর আমি ফল পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু প্রসাদ খেতে বসে পড়েছি। জানো তো এই দই খই মাখাটা আমার এত ভালো লাগে, আমি তো এটার জন্যই অপেক্ষা করে থাকি যে বড় মা কখন প্রসাদ দেবে আর আমি এটা খাবো। আর জানো তো তোমাদের কার কার এরকম হতো যে সরস্বতী পুজো আসার আগ পর্যন্ত কিন্তু কেউ কুল খাবো না, কারণ কুল খেলে যে পরীক্ষায় ফেল করব, এইটা হচ্ছে কি আগে ছোটবেলা থেকেই মাথায় ঢুকে থাকতো যে কুল খাওয়া যাবে না। তোমরা কারা কারা এটা মানো যে সরস্বতী পুজোর আগে কুল খেলে কিন্তু ফেল হয়ে যাবে? আর জানো তো সরস্বতী পুজো আসা মানেই কিন্তু আলাদাই একটা আনন্দ। আমাদের পাড়ায় একটা দেখো জলের মধ্যে সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, বাই।